যা আছে মহাভারতে তা আছে এই ভূভারতে, এই কথাটা প্রচলিতই রয়েছে। মাঝের যে অংশটা দেখতে পাচ্ছি সেই অংশটা কিন্তু হোয়াইট পেপার দেওয়া হয়েছে এবং মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইন আ ব্র্যান্ড নিউ ব্লগ। আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনীতি ক্রিয়েশন। প্রথমেই জানাই শুভ মহালয়া। আজকের মহালয়া, আজ থেকে মাতৃপক্ষের সূচনা হলো। মা আসছেন, আর কদিনের অপেক্ষা, আর কদিন পরেই বাঙালি মেতে উঠবে তার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। লাস্ট ভিডিওতে আমি অভি আপনাদের দেখিয়েছিলাম কলকাতার তথা পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ প্যান্ডেল অর্থাৎ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব উদ্বোধন হয়ে গেছে, আর আজকে আমি অভি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের আমি অভি আপনাদের নিয়ে যাব কলকাতার বহু প্রচলিত এবং বিখ্যাত কিছু পুজো মণ্ডপ আপনাদের সাথে শেয়ার করব। সেই পুজো কোথায় হচ্ছে, কি তাদের থিম, কবে উদ্বোধন, কিভাবে আসবেন, সমস্ত কিছু থাকছে আজকের ভিডিওতে। এবং এই ভিডিওতে বলতে পারি একটা স্পেশাল জিনিস আপনারা দেখতে চলেছেন। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যাক। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে বেলঘড়িয়া স্টেশনে। দেখতেই পাচ্ছি এটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশনের যে সামনের দিকে যে ওভারব্রিজ সেটা, আর এদিকে হচ্ছে দেখো আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মে, মানে আমি শিয়ালদার দিক থেকে এসেছি, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে দেখো শিয়ালদার দিকে যাওয়ার ট্রেন আছে, অর্থাৎ এই দিকটা হচ্ছে শিয়ালদা আর এই দিকটা হচ্ছে সোদপুর। তো আমি বেলঘড়িয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, নেমে পেছন দিকে অর্থাৎ শিয়ালদার দিকে চলে এসেছি। আর এই শিয়ালদার দিকে আসলেই যে ওভারের যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ওর পাশ দিয়ে থাকা একটা রাস্তা আছে। তো এই রাস্তা দিয়ে ডান দিকে আমরা যাব হচ্ছে, গেলে আজকের পড়বে হচ্ছে বেলঘড়িয়া সতেরোপল্লী যে দুর্গোৎসব। এবছর স্টেশন থেকে মোটামুটি ওই 7 থেকে 10 মিনিট মতো লাগলো। আমরা চলে এসেছি 234 নম্বর বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ল্যান্ডমার্ক, ঠিক আছে, মাথায় রাখবে। বেলঘড়িয়া স্টেশন থেকে 234 নম্বর বাস স্ট্যান্ড, আর ঠিক তার উল্টো দিকেই হচ্ছে আজকের আমাদের গন্তব্য দেওয়ানপাড়ার মাঠে হচ্ছে। এবছর সতেরোপল্লীর মাঠে কিন্তু এই পুজোটা হচ্ছে না, সেম ক্লাব কিন্তু পুজোটা হচ্ছে দেওয়ানপাড়ার মাঠে। তার এই হচ্ছে ফার্স্ট লুক। চলো ভেতরে গিয়ে পুরো মণ্ডপটা তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে এবছর সতেরোপল্লীর যে পুজোর থিম, সেটা হচ্ছে এই মহাভারতের চক্রব্যূহ। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের শেপটা ঠিক কিরকম তৈরি করা হয়েছে। ওপরে একটা সার্কেল রয়েছে এবং নিচের একটা সার্কেল রয়েছে, এবং এই যে অংশটা এত সুন্দর দেখতে লাগছে, এত কালারফুল, এবং পুরোটাই কিন্তু প্লাই, ভিনিয়ার্স এবং বিভিন্ন ধরনের জিনিস। ওপর দিকটা আমি দেখতে পাচ্ছি, দেখো যে সার্কেলটা তৈরি করা হয়েছে, সেই সার্কেলটা কিন্তু একটা স্লোপে রয়েছে, মানে মাথার দিক থেকে নিচের দিকে দেখো একটা স্লোপ তৈরি করা হয়েছে, এবং ফেরি দিয়ে দেখো একটা র্যাম্প তৈরি করা হয়েছে, যেখান দিয়ে হচ্ছে মানে চক্রব্যূহ ঠিক যেরকম হয়। মহাভারতে প্রথম এই চক্রব্যূহ ছিল, এবং আজকের এইখানকার থিম হচ্ছে সেই চক্রব্যূহ। তো মহাভারতের চক্রব্যূহ তো মোটামুটি তোমরা সবাই জানো, যারা মহাভারত পড়েছো তারা মোটামুটি সবাই জানো যে মহাভারতের চক্রব্যূহের যে গল্প, যেখানে তো সেই যুদ্ধের কথা মোটামুটি আমরা সবাই জানি কম বেশি। যা আছে মহাভারতে তা আছে এই ভূভারতে, এই কথাটা প্রচলিতই রয়েছে। আজকের আমি তোমাদের সাথে যেটা শেয়ার করতে চলেছি, যে এই মহাভারতের যে চক্রব্যূহ, যেখানে এই পাণ্ডব এবং কৌরবদের যে যুদ্ধ হয়েছিল তাদের 13তম দিনে এই চক্রব্যূহ তৈরি করেছিলেন, এবং সেই চক্রব্যূহতে অভিমন্যুকে প্রবেশ করতে হয়েছিল। যে চক্রব্যূহ প্রবেশের পথ কিন্তু অভিমন্যু জানতো, কিন্তু বেরিয়ে আসার পথ জানতো না বলে কিন্তু অর্জুন পুত্র অভিমন্যুকে এই চক্রব্যূহতেই কিন্তু পিষে মরতে হয়েছিল। তো আজকেও এই সেই চক্রব্যূহ আমাদের সামনে কলকাতার বুকে তৈরি হয়ে গেছে চক্রব্যূহ। এই চক্রব্যূহ দেখতে আপনাদের কিন্তু আর যেতে হবে না কুরুক্ষেত্রে, আর যেতে হবে না সেই মহাভারতের ইতিহাসের পাতায়। কলকাতায় দাঁড়িয়ে বেলঘড়িয়াতে সতেরোপল্লীতে আজকের আপনারা দেখতে পাবেন এই চক্রব্যূহ কি অপূর্ব সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখুন। এবং কালার কম্বিনেশনগুলো আমি দেখাই আপনাদের। এখানে সামনে দেখুন দাদারা সব কাজ করছে, আর এখানে কালার কম্বিনেশনটা দেখুন। কালার যে কম্বিনেশন সেটা হচ্ছে ইয়েলো রয়েছে এবং হোয়াইটের একটা কম্বিনেশনে তৈরি করা হয়েছে। ওপরের অংশটা আমি একটু জুম করে দেখাচ্ছি। ওপরে দেখো এরকম বক্স, মানে বক্স করে এই অংশগুলো দেখো, বক্স করে পুরো হচ্ছে পুরো এই সার্কেলটাকে কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে। মাঝের যে অংশটা দেখতে পাচ্ছি সেই অংশটা কিন্তু হোয়াইট পেপার দেওয়া হয়েছে, এবং সেটা কিন্তু যাতে বৃষ্টিতে নষ্ট না হয়ে যায় সেই দিকেও খেয়াল রাখা হয়েছে। এবং প্রচুর কিন্তু আমি গাছের ডালপাড়া দেখতে পাচ্ছি, মানে এই দেখো সার্কেল করে হচ্ছে গাছের ডালপাড়াগুলো তৈরি করা হয়েছে, মানে চক্রব্যূহ যেটাকে বলা হয় সেই চক্রব্যূহকে এখানে বোঝানো হচ্ছে। সামনের অংশটা দেখাই, সামনে ঠিক এইরকম একটা প্ল্যাটফর্ম করা হচ্ছে, যেখান দিয়ে হচ্ছে দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে। তার উপরে দেখো এই প্লাই মারার কাজ চলছে,
এই যে সামনে দেখাই দাদারা এখানে প্লাই কাটার কাজ চলছে এখানে, যাতে বৃষ্টিতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য। প্যান্ডেলের একদম ঠিক সামনের অংশটা আমি চলে এসেছি, এখান দিয়ে কিন্তু দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করবে, ঠিক আছে। আর এই অংশটায় দেখো, ওপরের অংশটা আমি দূর থেকে তোমাদের যেটা দেখাচ্ছিলাম, দেখো প্রচুর এরকম কিন্তু যে কাঠ অর্থাৎ ভিনিয়ার্স হয়, তারপরে প্লাই হয়, সেই প্লাই দিয়ে তৈরি করা হয়েছে। এবং প্রচুর এই সামনে দেখতে পাচ্ছি শুকনো যে ডালপালা, সেই ডালপালা দিয়ে এটাকে তৈরি করা রয়েছে। এবং বিভিন্ন কালারের যে স্টিকার হয়, আমরা যেরকম কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে গিফট র্যাপার দিই, সেই গিফট র্যাপার দিয়ে এইগুলোকে মুড়ে ফেলা হয়েছে। মানে যেরকমভাবে চক্রব্যূহ, মানে তুমি ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না যদি রাস্তা না জেনে থাকো, সেই রকম একটা সৃষ্টি করা হয়েছে। এবং নিচের র্যাম্পটা দেখো, যেখান দিয়ে দর্শনার্থীরা ঢুকবে সেই অংশটাও দেখো কি অপূর্বভাবে তৈরি করেছে। আমি আবার কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো এই অংশটা দেখো, এই যে এটা কিন্তু টোটালটাই কিন্তু হচ্ছে দেখো একদম পাতলা প্লাই দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। এবং ওপরে এই যে হলুদ কাপড় ইউজ করা হয়েছে, মানে যেন মনে হচ্ছে যে এটা আগুনের শিখা, যেন আগুন জ্বলছে, এরকমই একটা অনুভব তোমরা কিন্তু এখানে এলে করতে পারবে। এবারে মণ্ডপের সামনের সেকশনটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই, তাহলে পুরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। সেটা হচ্ছে দেখো এইরকম ভাবে তৈরি করা হয়েছে। এই যে নিচের অংশটা দেখো, নিচের অংশটা কিন্তু পাতলা প্লাই, মানে একদম থিন, এটাকে কিন্তু প্লাই বলা চলে না, এটাকে ভিনিয়ার্স বলতে হয়। আর এই অংশটা দেখো ঠিক এইরকম ভাবে, মানে একটা ভেতরে একটা বাইরে ঠিক এরকম ভাবে ঢুকে আছে। এবং সেইভাবে বেঁকিয়ে বেঁকিয়ে কিন্তু এটাকে তৈরি করা হয়েছে। অংশটা এত সুন্দর লাগছে মানে বলা বাহুল্য। দেখতেই পাচ্ছ যে প্লাইগুলোকে কিন্তু প্রেসার দিয়ে বাঁকানো হয়েছে, একটাকে ভেতরে এবং একটাকে বাইরে, এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে জিনিসটাকে তৈরি করা হয়েছে। এবং এই সার্কেলটা কিন্তু বিশাল বড়, বিশাল বড়। আর এই যে বলছিলাম না বাইরের দিকে একটা রেডিয়াস আছে, এইটা হচ্ছে এই বাইরের দিকে রেডিয়াস, যেখান দিয়ে দর্শনার্থীরা হতে ভেতরে প্রবেশ করবে। দেখো এই যে মানে পুরো সার্কেল রয়েছে, এই সার্কেল দিয়েই কিন্তু তোমাদের ভেতরে প্রবেশ করতে হবে। আর যেটা তোমাদের দেখাচ্ছিলাম এই অংশটা, এখানে এই যে উপরে যে প্লাই, সেই প্লাইয়ের উপরে দেখো এরকম প্রচুর কিন্তু ফটো বা মনে এই যে ফ্রেমগুলো তৈরি করা হয়েছে, এই সাদা 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 ফ্রেম, মহাভারতের বিভিন্ন অংশের ছবি কিন্তু এখানে দেখানো হয়েছে। এটাও কিন্তু বেশ সুন্দর লাগছে, কারণ এই যে কালারটা, এটা কতটা হচ্ছে ব্রাউন কালার রয়েছে, আর ব্রাউন কালারের ওপর হচ্ছে সাদা এই যে স্টিকারগুলো লাগানো হয়েছে, এগুলো কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। তোমাদের এই ওপরের অংশটা দেখাই, এতক্ষণ তোমাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম যে ওপরে মানে যেখানে চক্রব্যূহটা তৈরি করা হয়েছে, সেটা যে স্লোপ মতো দেখাচ্ছিলাম না, তোমরা ভিডিওর মাধ্যমে কথাটা বুঝতে পারছো জানি না। তো এখানে দেখো এই এরকম প্লাই দিয়ে কিন্তু ওপরটা তৈরি করা হয়েছে। আর এই যে পুরো বডিটা, মানে পুরো এই চক্রব্যূহটা কিন্তু ঠিক এইরকম একটা শেপের প্লাইয়ের ভিনিয়ার্স দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এবং এর কতগুলো রেডিয়াস আছে দেখো, এইটা একটা মূল মণ্ডপ এবং তার বাইরে হচ্ছে এই অংশটা। এই অংশটা যেটা দেখতে পাচ্ছি না, এটা কিন্তু কাপড় দিয়ে তৈরি করা হয়েছে, মানে বিভিন্ন কালারের কাপড় কিন্তু এখানে ইউজ করা হয়েছে এই প্যান্ডেলে, যাতে একটা বেশ কালারফুল জিনিস তৈরি হয়ে থাকে। সেই জন্য কিন্তু এই কালারফুল জিনিসটাকে তৈরি করার জন্যই এরকমভাবে তৈরি হয়েছে। দেখো ব্ল্যাক কাপড় রয়েছে, তার উপরে কিন্তু এই কালারফুল কাপড়গুলোকে কিন্তু এখানে সেলাই করা রয়েছে। আর এই মণ্ডপে কিন্তু এইখান দিয়েই তোমাদের প্রবেশ করতে হবে, এই হচ্ছে প্রবেশদ্বার। চলো মূল মণ্ডপের ভেতরে তোমাদের নিয়ে যাই, আর ভেতরের অংশটা তোমাদের একবার দেখাই। তো ভেতরে যেহেতু এখন পুরো কাজ কমপ্লিট হয়নি, সেই জন্য এখন পুরো অন্ধকারই হয়ে আছে। তো এই মাঝের অংশটা তোমাদের দেখাই। মাঝের অংশে একটা দেখতে পাচ্ছি আমি রথ তৈরি করা হয়েছে। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথ ইউজ হয়েছিল, যেটা হচ্ছে অর্জুনের রথে সারথি ছিল হচ্ছে কৃষ্ণ, এখানেও আমরা সেই রকমই এটা দেখতে পাচ্ছি, একটা রথ মতো তৈরি করা হয়েছে মিডিল পোর্শনটায়। অংশটা তোমাদের খুব ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো ভেতরেও যে এই যে অংশগুলো দেখতে পাচ্ছ না, এইগুলোতেও কিন্তু একদম পুরো মানে প্লাই কেটে কেটে এইগুলোকে এখানে কিন্তু ফিক্স করা হয়েছে। এবং এত কালারফুল, মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর ওপরের অংশটা দেখাই তোমাদের, এই হচ্ছে এইগুলো হচ্ছে ভিনিয়ার্স। দেখো ভারতবর্ষের যে বিভিন্ন যে মন্দির, সেই মন্দিরগুলোকে কিন্তু এখানে এই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং এটা কোন মন্দির তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবং পুরো প্যান্ডেলটা জুড়েই কিন্তু এরকম ভাবে তৈরি করা হয়েছে। এই অংশগুলো দেখাই তোমাদের, তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। এই যে দেখো পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু এইরকম সুন্দর একটা কাজ করা হয়েছে। এবং এই যে পুরো রেডিয়াস, এই পুরো রেডিয়াসটাইতেই কিন্তু এখানে এরকম ভাবে সুন্দর কাজ করা হয়েছে। এবং এই নিচের অংশটা, নিচে যেটা তোমাদের দেখাচ্ছিলাম এতক্ষণ, এই যে এই শেপটা দেখো, এইগুলোও কিন্তু সব বিভিন্ন কালারের রয়েছে। মাঝের এই অংশটা তুমি দেখাও, এই যে সার্কেলটা তৈরি করা হয়েছে, এই সার্কেলের ঠিক উপরেই হচ্ছে যে রথ, তোমাদের ঢোকার সময় দেখিয়েছিলাম হচ্ছে রথ, এই রথের চাকা এখানে রেডি হয়েছে। তো কুরুক্ষেত্রের যুদ্ধে তোমরা জানো যে অর্জুনের রথে সারথি ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ, এখানেও ঠিক সেই রকম একটা রথ তৈরি করা হয়েছে। আর তার মাথাটা দেখাই, মানে একদম ভেতরের সেকশনটা আমি দেখাচ্ছি, কিন্তু এই হচ্ছে ঠিক রথের উপরের অংশটা।
এবং চারিপাশটায় যে কাজ করা রয়েছে কাপড়ের ওপরে মিডিলটা রয়েছে, এবং এইখানে দেখো প্লাই এবং ভিনিয়ার্স দিয়ে ইউজ করা হয়েছে সেই অংশটা। আর এই রথের সেকশনটা ঠিক মিডিলেই থাকবে। আর এর ঠিক সামনেই রয়েছে হচ্ছে মাতৃ প্রতিমা বসার যে জায়গা, সেইটা আমি তোমাদের নিয়ে যাব, গিয়ে দেখাচ্ছি আমি ওই অংশটা। এই সেকশনটা হচ্ছে যেখানে হচ্ছে মাতৃ প্রতিমা বসবে, ঠিক সেই সেকশনটা। এখানে কিছুটা কাজ এখনো বাকি রয়েছে, সাইডগুলোও দেখো ঠিক যেরকম ঢেউ খেলানো খেলানো এরকম হচ্ছে সাদা এবং হলুদের কম্বিনেশনে এটাকে তৈরি করা হয়েছে। এই অংশটা দেখায় ভেতরে, যেহেতু এখনো লাইট জ্বলেনি সেহেতু হয়তো তোমাদের 100% আমি এইচডি কোয়ালিটি ভিডিও দেখাতে পাচ্ছি না। আর এই পেছনের অংশটা কিন্তু এখনো কাজ বাকি রয়েছে, তো এখানেই হচ্ছে মাতৃ প্রতিমা বসবে। একটা 360 ভিউ তোমাদের দেওয়ার চেষ্টা করছি। দেখো এই অংশটা কিন্তু কাপড় দিয়েই তৈরি করা হয়েছে, এবং সেখানে হচ্ছে নীল সাদার যে কম্বিনেশন, সেই নীল সাদার কম্বিনেশনে কিন্তু অংশটা তৈরি করা হয়েছে। আর এই অংশটাও দেখো ইউ ইউ করে দেখা রয়েছে, দেখতে পাচ্ছি এই অংশটা কিন্তু মানে ওই প্লাইয়ের ভিনিয়ার্স এবং তার উপর হচ্ছে কালারফুল যে কাপড় সেটাকে পেস্টিং করা হয়েছে। আর এই মিডিলেই রয়েছে হচ্ছে মহাভারতের সেই বিখ্যাত হচ্ছে অর্জুনের রথ, কুরুক্ষেত্রে যুদ্ধে ইউজ হওয়া সেই অর্জুনের রথ রয়েছে হচ্ছে এই ঠিক মিডিল পোর্শনে। আর এই সাইড ধরে তোমাদের তো আগেই দেখালাম প্রচুর এরকম হচ্ছে মন্দিরের যে পটচিত্র সেইগুলোকে এখানে প্লাইয়ের ওপর তৈরি করা হয়েছে। আর এই অংশটা আমি কিন্তু বারবার তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে কালারফুল অংশগুলো দেখো, এই অংশটা কিন্তু মানে উডেন, তার উপরে কিন্তু কালারফুল কাপড় ইউজ করা হয়েছে। এইটা এত নিখুঁত কাজ, এবং কত দিন ধরে এগুলোকে তৈরি করতে হয়েছে বলতো, একটা ছোট ছোট জিনিসকে এখানে জুড়ে তারপরে এই এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি করতে হয়। তো তোমরা এখানে আসো, আমি কথা দিচ্ছি তোমাদের খুব ভালো লাগবে, মানে নিরাশ হবে না তোমরা, এটুকু আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি। তাও এখনো কিন্তু ভেতরে লাইট জ্বলেনি, ভেতরে লাইট জ্বললে আরো সুন্দর কিন্তু দেখতে লাগবে এই অংশটা। আর মাতৃ প্রতিমা যখন বসে যাবে তখন তো বলাই বাহুল্য। আচ্ছা, তোমাদের এবার বেশ কিছু ইনফরমেশন দিয়ে দিই। প্যান্ডেলের কাজ যে বাকি রয়েছে এখনো মোটামুটি 2 থেকে 3 দিন লাগবে। তো মোটামুটি এনাদের সাথে কথা বলে যেটা আমি জানতে পারছি যে চতুর্থীর আগে কিন্তু এখানে উদ্বোধন হবে না। চতুর্থীর দিনে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এটাকে উদ্বোধন করবেন। তাই তোমরা যদি আসতে দাও তাহলে চতুর্থীর দিন আসো, আমার মনে হয় খুব ভালো লাগবে। আর একটা জিনিস হচ্ছে এখনো ভেতরে কিন্তু লাইটের কাজ কমপ্লিট হয়নি। তো পুরো অংশটা যদি তোমাদের কমপ্লিট হয়ে যায় তারপরে দেখলে এত সুন্দর লাগবে। মানে মহাভারতের চক্রব্যূহ তো তোমরা সবাই জানো, আর সেই যে মহাভারতের চক্রব্যূহ শুরু হয়েছে এখনো কিন্তু চক্রব্যূহ চলে যাচ্ছে, কারণ আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো চক্রব্যূহে কিন্তু আটকেই যাচ্ছি। তোমরাও হয়তো সেই সাক্ষী রয়েছে। তোমরা কিরকম চক্রব্যূহে আটকে গেছো, সেই রকম যদি কোনো এক্সপিরিয়েন্স তোমাদের হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর একটা কথা হচ্ছে, এখানে আসতে হলে তোমাদের তো দেখিয়ে দিলাম যে বেলঘড়িয়া স্টেশনে নেমে এখানে চলে আসতে পারো, অথবা যদি বাসে আসো তাহলে বিধাননগর থেকেও কিন্তু 201, অথবা শিয়ালদা থেকে যদি আসতে চাও তাহলে শিয়ালদা থেকে 234 বাস স্ট্যান্ড তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেই 234 বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই চলছে এই পুজো মণ্ডপটি। অ্যাকচুয়ালি 17 পল্লী মাঠটা যেখানে হচ্ছে আহারে বারে ফুড ফেস্টিভ্যাল হয় স্টেশনের একদম কাছেই, কিন্তু সেখানে যেহেতু রাস্তাটা কোনো ন্যারো, প্রচুর ভিড় হয়। তোমরা জানো যে আগের বছর এখানে মিশর করেছিল, মিশর হওয়ার পরে এটা বেশ লোক মুখে ছড়িয়ে পড়েছিল এবং প্রচুর ভিড় হয়েছিল, সেই কন্ট্রোল করা সম্ভব হয়নি। সেই জন্য এখানে এবছর বড় রাস্তার পাশে বড় গ্রাউন্ডে এই চক্রব্যূহ তৈরি করা হচ্ছে। তাহলে আর দেরি কেন, চলে আসো এখানে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।